হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের আমি বিকেলের জিকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে এখানে। তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে? 1857 সালের মহাবিদ্রোহে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, তো ওই মহাবিদ্রোহে উত্তরপ্রদেশে বারহুট গ্রামে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে অপশন বি, শাহমল। উনি উত্তরপ্রদেশে যে বারহুট গ্রাম ছিল ওই গ্রামে নেতৃত্ব প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1889 সালে অল্প বয়সী বিধবাদের জন্য কে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন? মুক্তি মিশন প্রতিষ্ঠা করেছিলেন অল্প বয়সী বিধবাদের জন্য। সঠিক উত্তর হবে অপশন সি, পণ্ডিতা রমাবাই। উনি 1889 সালে, মানে যে সমস্ত মহিলারা অল্প বয়সে বিধবা হয়ে যেতেন, ওনাদের জন্য মুক্তি মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, দেশ স্ট্যাক একটি অনলাইন প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে দেশ স্ট্যাক। এটি কোনটির সঙ্গে সংযুক্ত বা কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষতার বিকাশ। দক্ষতার বিকাশের সাথে এই অনলাইন প্ল্যাটফর্মটি, যেটার নাম হচ্ছে দেশ স্ট্যাক, এটি সম্পর্কিত। পরের প্রশ্ন যাব, জিঙ্গিবার অফিসিয়াল এর অংশ হলো? জিঙ্গিবার অফিসিয়াল এর অংশ কোনটি বা এর অংশ কি? অপশন দেখো কি কি রয়েছে। জিঙ্গিবার অফিসিয়াল এর অংশ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাইজোম। রাইজোম হচ্ছে জিঙ্গিবার অফিসিয়ালের একটি অংশ। চলো পরের প্রশ্ন যাই। 5 নম্বর, ক্যাসিটেরাইট কোনটির গুরুত্বপূর্ণ উৎস? ক্যাসিটেরাইট, দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, টিন। ক্যাসিটেরাইট যেটা হচ্ছে একটি টিনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি SnO2 দ্বারা গঠিত। ঠিক আছে, টিন ডাই অক্সাইড যেটাকে বলা হচ্ছে SnO2। তো ক্যাসিটেরাইট এটা হচ্ছে টিনের গুরুত্বপূর্ণ অংশ এবং এটিকে আধা মূল্যবান রত্ন হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, বিশ্বে ভারতীয় ডাক বিভাগ এত বিখ্যাত কেন? ভারতীয় ডাক বিভাগ বিশ্বে খুবই বিখ্যাত এবং একটা অন্যতম ভূমিকা পালন করে। তো ভারতীয় ডাক বিভাগ এত বিখ্যাত কেন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, এটি একটি বৃহত্তম ডাক বিভাগ। ঠিক আছে, ভারতীয় ডাক বিভাগটা হচ্ছে বৃহত্তম ডাক বিভাগ। পরের প্রশ্ন, 7 নম্বর, ভারতের কোন দিনটি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসাবে পালিত হয়? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে পালন করা হয় কোন দিনটিকে? সঠিক উত্তর হবে অপশন এ, 16 মার্চ। 16 মার্চ এই দিনটিকে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কোন অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট উদ্যোগটি নেওয়া হয়? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, সঠিক উত্তর হবে অপশন সি, আরাবাড়ি অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই উদ্যোগটি নেওয়া হয়েছে বা নেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট কে? সর্বপ্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট ভারতের
কে? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর অপশন সি, শিবাঙ্গী সিংহ। উনি হচ্ছে ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট। ঠিক আছে, শিবাঙ্গী সিংহ। পরের প্রশ্ন, ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হয়? ভিয়েতনামের মুদ্রা কি বলা হয়? অপশন দেখো কি কি রয়েছে। কি বলা হয় ভিয়েতনামের মুদ্রাকে? উত্তর হবে ডং। অপশন সি, ভিয়েতনামে যে মুদ্রাটা প্রচলিত ওই মুদ্রাকে কি বলা হবে? না ডং বলা হয়। পরের প্রশ্ন, জ্ঞানোদয় গোড্ডা কোন রাজ্যের স্কুল শিক্ষার একটি বিশেষ উদ্যোগ? জ্ঞানোদয় গোড্ডা কোন রাজ্যের? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর অপশন ডি, ঝাড়খণ্ড। জ্ঞানোদয় গোড্ডা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের স্কুল শিক্ষার একটি বিশেষ উদ্যোগ। নেক্সট, ভারতে কত সালে প্রথম ট্রেন চালু হয়? প্রথম ট্রেন চালু হয় ভারতে কত সালে? সর্বপ্রথম ট্রেন চালু হয়েছিল। অপশন দেখো কি কি রয়েছে। এটা খুব কমন কোশ্চেন, ইজি কোশ্চেন। উত্তর হবে অপশন সি, 1853। 1853 সালে ভারতে প্রথম ট্রেন চালু হয়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় কোনটি? সব থেকে বড় রেলওয়ে বলয় দেখো অপশন কি কি রয়েছে। রেলওয়ে বলয় কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন বি, উত্তর রেলওয়ে। ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় হচ্ছে উত্তর রেলওয়ে। পরের প্রশ্ন, যোগাযোগের বিষয়ে ভারতে দূরদর্শন হলো একটি, যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের দিক দিয়ে ভারতের দূরদর্শনটা এক প্রকারের কি? অপশন দেখো কি কি রয়েছে। এটার আনসার আশা করছি সবাই বলতে পারবে, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো। তো ভারতের দূরদর্শন কি বলো তো? একটা যোগাযোগের বিষয়ে ন্যাশনাল টেলিভিশন চ্যানেল। ঠিক আছে। আচ্ছা, যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভয়েসটা কেমন আসছে তোমাদের কাছে আমি বুঝতে পারছি না। যদি কোথাও ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্ট করো। কেমন লাগলো সেটা জানিও। ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো এবং তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।